গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। এ সময় তারা ফিলিস্তিনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিনের এমন কঠিন মুহূর্তে মুসলিম পরাশক্তির নীরব ভূমিকা ন্যাক্কারজনক। তিনি এই বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন, ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন। অতীতে স্বৈরাচারী হাসিনা সরকারের ইসরায়েলের সমর্থনের জন্য ক্ষোভ জানান তিনি। তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে বগুড়ার সাতমাথা মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। পরে তারা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলতাফুন্নেসা খেলার মাঠে শেষ হয়। কুমিল্লার পূবালী চত্বরে সমাবেশ শেষে মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। এ সময় নেতাকর্মীরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানায়। এছাড়া বিক্ষোভ করেছে মাগুরা, ময়মনসিংহ, পাবনা, কুষ্টিয়া, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জেলার ছাত্রদলের নেতাকর্মীরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।